চলতে ফিরতে, উঠতে বসতে কোরআনের একটি ছোট্ট আয়াত এই দোয়া পাঠ করতে গেলে আপনার টাকার যে অভাব আছে, প্রয়োজন আছে, রিজিকের পেরেশানি সব দূর হয়ে যাবে। আপনি খুব সমস্যাতে আছেন, বেরোজগার বা ইনকাম করেও আপনার জুটে না, আল্লাহর প্রতি ইয়াকিন ভরসা রেখে এই আয়াত যদি গুনগুন করে পাঠ করতেই থাকেন, আপনার রিজিকের পেরেশানি, অভাব, দারিদ্রতা দূর হবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এইভাবে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মা ইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল্লি আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন। এই আয়াতের অর্থ হলো, হে আল্লাহ, হে আমাদের রব, আসমান থেকে আমাদের প্রতি খাবার পূর্ণ দস্তরখান নাজিল করুন। এটা আমাদের জন্য ঈদ হবে, আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য, আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে। আর আমাদেরকে রিজিক দান করুন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। তো প্রিয় ভাইরা আমার, আপনি যখন খুব টাকার অভাবে আছেন, খুব সমস্যাতে আছেন, ঋণে জর্জরিত আছেন, অভাব আপনার জীবন থেকে দূর হয় না, এই দোয়াটি পাঠ করুন। এই দোয়া কোরআনের আয়াত যদি পাঠ করেন, তাহলে আপনার যে ঘরের অভাব, পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তো এই আমলটি করার আগে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করতে ভুলবেন না। আর যদি এই দোয়াটি পুরো আপনি মুখস্থ করতে না পারেন, তাহলে শেষকার আয়াতের অংশটুকুন পাঠ করবেন, ওয়ারজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন। ওয়ারজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন এর অর্থ হলো, আমাদেরকে রিজিক দান করুন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। এই ছোট্ট আয়াত যদি আপনি সব সময় পবিত্র অবস্থায় পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার যে পেরেশানি আছে, অভাব আছে, সে অভাব দূর হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, যখনই আপনি দোয়া করবেন তখন নিরাশ হবেন না। অনেকে কী করে কিন্তু নিরাশ হয়ে যায়। আপনি পেলেও আল্লাহর কাছে আরও বেশি দোয়া করবেন, না পেতে গেলেও আরও আপনি দোয়া করবেন। কেন জানেন? আপনি আপনার রবের কাছে দোয়া করেছেন, আপনার প্রতিপালকের কাছে দোয়া করেছেন। তো দোয়া করার এই যে ইয়াকিন ভরসা, সেটা হারালে চলবে না। তা আপনি চলাতে ফিরাতে, চলতে ফিরতে ওয়ারজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন। আর একটি জিনিস আপনাকে বলি, যে দোয়া যে করবেন সেই দোয়ার অর্থটা কিন্তু বুঝিয়েন। মানে আপনি হয়তো দোয়া করছেন কিন্তু দোয়ার অর্থ বুঝেন না। তো দোয়ার অর্থ বুঝে করলে আপনার বেশি গ্রহণযোগ্য হবে। আর একটি কাজ হবে যে আপনি কি আল্লাহর কাছে চাইছেন সেটা আপনি বুঝতে পারছেন। তো ভাই আমার, আপনি এই আমলটি করে যান, দেখবেন যে আপনার টাকার অভাব, আপনার প্রয়োজন, আপনার সংসারে খুব অভাব, কোরআনের আমল করতে গেলে, আয়াত পাঠ করতে গেলে আপনার আমল বিফলে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি ভরসা রেখে যদি করেন, তাহলে এর পুরস্কার দুনিয়াতেও পাবেন, আখেরাতেও পাবেন। তো প্রিয় ভাইরা আমার, ওয়ারজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন এই ছোট্ট অংশটুকুনও বলতে পারেন। আর যে বড় করে বলেছি, ঈসা আলাইহিস সালাম পাঠ করেছিলেন, যদি সংসারের খুব অভাব হয়, খুব কষ্ট হয়, তাহলে সংসারের সকলেই মিলে, আপনি যদি আপনার পরিবারের সবাই মিলে এই দোয়াটি পাঠ করেন, তাহলে আপনার যে অভাব, দারিদ্রতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, মুহূর্তেই দূর হয়ে যাবে। কিন্তু ভরসা রাখতে হবে ভাই, নিয়মিত আমল করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।